আসসালামু আলাইকুম। অনার্স ভর্তি পরীক্ষার্থীরা কেমন আছেন আপনারা? রেজাল্ট এখনও আসেনি, তাই যখনই নতুন কোনো নোটিশ আসে সবাই যেন ঝাঁপিয়ে পড়ে। 2 জুলাই রেজাল্ট দিবে, এ কথা কতটুকু সত্য, নাকি আবার ফেক নিউজ? আজকে তোমাদের এই প্রশ্নের পরিষ্কার উত্তর দিব। পুরোটা শোনো, এক লাইনও মিস করো না। মূল আলোচনা। 2 জুলাই রেজাল্টের গুজব কোথা থেকে আসলো? সম্প্রতি একটি নোটিশ ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে 2 জুলাই অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। নোটিশটি দেখতে অনেকটা আসল নোটিশের মতো, এমনকি অনেক কলেজের পেজেও এটা শেয়ার করা হয়েছে। কিন্তু এটা কি সত্যি? আমি পুরো নোটিশটা খুঁটিয়ে দেখেছি, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটও খুঁজেছি। এই ধরনের কোনো রেজাল্ট প্রকাশ সংক্রান্ত নোটিশ এখন পর্যন্ত আসে নাই। তাহলে এই নোটিশ আসলো কিভাবে? এটা সম্ভবত ফেক বা এডিট করা। আজকাল কেউ চাইলে ফটোশপে নোটিশ বানিয়ে ভাইরাল করতে পারে, কারণ 5 লাখ শিক্ষার্থী এই মুহূর্তে অপেক্ষা করছে, তাই এটাও ভাইরাল করার সহজ টার্গেট। শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন? আমি নিজে একটি ভিডিও আপলোড করেছিলাম, 24,000 সাবস্ক্রাইবার চ্যানেল হলেও 60,000 প্লাস ভিউ হয়েছে। এখান থেকে বোঝা যায় কত শিক্ষার্থী রেজাল্ট নিয়ে টেনশনে আছেন। তাহলে রেজাল্ট কবে আসবে? জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি জানিয়েছে ঈদের পরে ওএমআর স্ক্যানিং শুরু হয়েছে। স্ক্যান করতে 4 থেকে 7 দিন লাগবে, তাই রেজাল্ট যে কোনো সময় আসতে পারে। 2 জুলাই হতে পারে, আবার তার আগে পরে দিনও হতে পারে, কিন্তু নিশ্চিত হতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সাবধানতা। যতক্ষণ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট রেজাল্ট প্রকাশের তারিখ দেওয়া হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কোনো ফেসবুক নোটিশ, স্ক্রিনশট বা কলেজ পেজে আপলোড এসবকে সত্যি ধরে নিও না। শেষ কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে একটি লাইক দিয়ে রাখো। আমরা সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মনিটর করছি। যখন অফিসিয়ালি রেজাল্টের ডেট দিবে, সবার আগে ভিডিও দিয়ে জানিয়ে দিব। তোমাদের কিছুই করতে হবে না, শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।